কিছু মিষ্টি খাওয়ার মন করলে ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই তৈরি হয়ে যাবে। ওপর থেকে ক্রাঞ্চি, ভেতর থেকে রসালো আর নরম, খেতে দারুণ লাগবে। একবার যদি বাড়িতে বানিয়ে ফেলেন তো বারবার বানাতে পড়বে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো এইরকম মুচমুচে রসালো একটা দারুণ মিষ্টি রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি ব্রেডগুলোকে আমি একটু স্টিম করে নিচ্ছি। এভাবে হালকা আঁচ রেখে ঢাকা দিয়ে ব্রেডগুলোকে স্টিম করে নিলে তাহলে বেলতে সুবিধে হবে। হালকা আঁচে কিন্তু ঢাকা দিয়ে আর তাড়াতাড়ি করে উল্টে পাল্টে নিতে হবে, নাহলে কিন্তু ভাজা হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে ব্রেডগুলো। সব ব্রেডগুলো আমি একটু স্টিম করে নিয়েছি। এইবার আমি একটা ছুরি নিয়েছি, ব্রেডের চারপাশটা একটু সাইজ করে কেটে নিচ্ছি। স্টিম করার কারণে ব্রেডগুলো নরম হয়ে গেছে। আপনাদের কাছে যদি একদিন আগের ব্রেড থাকে তাহলে আপনারা এভাবে স্টিম করে নেবেন, তাহলে নরম হয়ে যাবে ব্রেডটা। ব্রেডের চারপাশটা ফেলে না দিয়ে আপনারা স্টোর করে রাখতে পারেন ব্রেড ক্র্যাম্পস বানিয়ে। সব ব্রেডগুলো আমি কেটে নিচ্ছি এভাবে ধারগুলো, তারপরে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ব্রেডের চারপাশটা কেটে নিয়ে এইবার আমি বেলে নিচ্ছি সবগুলো ব্রেড। স্টিম করার কারণে ব্রেডগুলো বেলতে ভালো হবে, কোনো রকম ফেটে যাবে না, একেবারে রুটির মতো বেলা হয়ে যাবে। সবগুলো আমার বেলা হয়ে গেছে। এইবার আমি কড়াইয়ের মধ্যে নারকেল কুড়ো, চিনি আর এলাচ দিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি। পুরটা ঠান্ডা করে নিচ্ছি। আর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে ফ্রেশ ক্রিমটা না থাকলে আপনারা জল দিয়ে ধারগুলো মোড়ার সুবিধার জন্য জল দিয়ে দিতে পারেন। আমি একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। এভাবে ক্রিমটা লাগিয়ে দেওয়ার কারণে মুড়তে সুবিধে হবে, এর মুখটা খুলে যাবে না ভাজার সময়। অবশ্যই কিন্তু বাড়িতে এই পিঠেটা বা মিষ্টিটা বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে করে আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এইবার আমি নারকেলের পুরটাকে একটু লম্বাভাবে করে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে একটু চারপাশটা একটু চেপে চেপে দিচ্ছি। চারপাশটা কিন্তু একটু চেপে চেপে দেবেন, তাহলে পুরটা বেরিয়ে যাবে না। ক্রিমটা দেওয়ার কারণে দেখুন চিপকে গেছে। চাইলে আপনারা ময়দার ঘোল বানিয়ে রাখতে পারেন। আমি একটা বাটি নিয়েছি, বাটিটা আমার ছোট হয়ে গেছে দেখুন, তাই পিঠেটা ছোট ছোট তৈরি হচ্ছে আর কোণগুলো বাদ চলে যাচ্ছে। এখানে আমার একটা পিঠে তৈরি হয়ে গেছে। একটু মুখটাকে ভালো করে টিপে টিপে দিচ্ছি। আবার একটা আমি পিঠে তৈরি করে নিচ্ছি সেম প্রসেস করে। তারপরে আমি আপনাদের দেখাবো পিঠেগুলো কিভাবে বড় করে কাটা যায়। বাটি না থাকলেও চলবে, বড় বাটি। আবার একটা ব্রেডে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আবারও আমি এভাবে লম্বা করে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বন্ধ করে নিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে হালকা হাতে কিন্তু চেপে চেপে দিতে হবে।
বাটি দিয়ে আবার আমি এভাবে কেটে নিচ্ছি। আবারও একটা পিঠে তৈরি হয়ে গেছে। আপনারা এভাবে পিঠেটা এমনি ফ্রাই করে খেতে পারেন, চিনির রসে না জাঁকিয়েও খেতে পারেন। এইবার আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে বড় আকারে পিঠেটা কাটা যায়। এইবার আমি 4-5টা ক্রিম লাগিয়ে নিয়েছি একটা ব্রেডের। এবার নিয়ে নিচ্ছি নারকেলের পুরটা, এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে লম্বা করে নিচ্ছি, এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ব্রেডটাকে আমি মুড়ে দিচ্ছি। ব্রেডটা কিন্তু আমার বাসি ছিল, তাই একটু মুড়তে অসুবিধা হচ্ছে, কিন্তু এভাবে সেঁকে নেওয়ার কারণে খুব ভালো তৈরি হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই এই ট্রিকটা ফলো করবেন। দেখুন এভাবে একটা কাঁচির সাহায্যে লম্বা করে এভাবে কেটে নেবেন, দেখবেন পিঠেগুলো লম্বা লম্বা তৈরি হবে আর খেতে দারুণ লাগবে আর দেখতেও দারুণ লাগবে। দেখুন দারুণ লাগছে না? সবগুলো পিঠে কিন্তু এভাবে আমি সাইজ করে তৈরি করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে কিন্তু মাঝারি আঁচে গরম করে নিচ্ছি। গরম গরম তেলের মধ্যেই কিন্তু পিঠেগুলো ভাজতে হবে। এইভাবে আমি একটা একটা করে পিঠেগুলো ভেজে নিচ্ছি, ওপর থেকে একটু তেল ছিটকে দিচ্ছি, একটু লাল করে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হালকা ব্রাউন করে ভেজে নিতে পারেন। ভেজে নেওয়ার কারণে দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর লাস্টে যে পিঠেগুলো বানিয়েছিলাম কাঁচির সাহায্যে, দেখুন এই পিঠেগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে। সবগুলো পিঠে আমি ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তেল ছাড়িয়ে পিঠেগুলো আমি এখন তুলে নেব। তারপরে আমি সসপ্যানের মধ্যে 1 বাটি জল বসিয়ে দিয়েছি, দিয়ে দেব হাফ বাটির মতো চিনি। আমি কম করে চিনির রস বানাবো, তাই আমি কম চিনি দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে এলাচকে একটু মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। রসটাকে একটু ঘন করে আমি বানিয়ে নেব। এইবার গরম রসের মধ্যে পিঠেগুলো আমি একটা একটা করে ডুবিয়ে তুলে নেব। চাইলে আপনারা গরম রসের মধ্যে পিঠেগুলো রেখে দিতে পারেন, তাহলে বেশি নরম হয়ে যাবে। আমি কিন্তু একটু মুচমুচে রাখবো, খেতে তাহলে ভালো লাগবে। তাই আমি পিঠেগুলোকে একটু রসে ডুবিয়ে এপাশ ওপাশ করে উল্টিয়ে তারপর আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে পিঠে ডুবিয়ে তুলে নেব। আমি যতটুকু রস বানিয়েছি এই রসের মধ্যে সবগুলো পিঠে কিন্তু আমার ডোবানো হয়ে যাবে। এইভাবে আমি একে একে পিঠেগুলো সব ডুবিয়ে নিচ্ছি। সবগুলো পিঠে এখানে ডোবানো হয়ে গেছে, দেখুন কতটা শাইন করছে। উপর থেকে আর একটু আমি চিনির শিরা ছড়িয়ে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখুন,
বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন, আর বানালে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। দেখুন কতটা সুন্দর লাগছে। একটা আমি কেটেও দেখাচ্ছি। দেখুন ওপর থেকে ক্রাঞ্চি, ভেতর থেকে রসালো। ভেতরটা কতটা সুন্দর লাগছে, খেয়ে বুঝতেই পারবেন না যে এটা ব্রেড দিয়ে তৈরি। গোলাপ জামুনের স্বাদে ভরপুর। তো বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।